মা সরস্বতীকে আমরা বিদ্যার দেবী বলি, আমরা জ্ঞান ও গুণের দেবী বলি। তো আমরা চাই যে দেবী সরস্বতী যেন আমাদেরকে তার আশীর্বাদে আমাদের মধ্যে যে সুপ্ত অবস্থায় বিদ্যা আছে এবং আমাদের জ্ঞান যেটা ঊর্জ আছে এগুলোকে প্রসারণ করুক, আমাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করুক। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। মানুষ বিদ্যা অর্জন একটা মানুষের জীবনে অন্যতম লক্ষ্য হওয়া উচিত। জ্ঞান অর্জন, বিদ্যা অর্জন, সেই বিদ্যা অর্জন যেন ঈশ্বরের আশীর্বাদটা পুষ্ট হয় এই বিষয়ে, তার উদ্দেশ্যেই বছরের এই দিনটিতে সরস্বতী পূজা করা হয়। উনি যেহেতু বিদ্যার দেবী, ওনাকে এই সময় আরাধনা করা হয়। পূজা প্রথমে আমি প্রতিবারের মতো এবারে বাড়িতে আগে সরস্বতী পূজা দিয়েছি, বই খাতা কলমে ফুল দিয়েছি। দেওয়ার পরে এখানে মন্দিরে আসলাম, পূজা দেখলাম, উপবাস ছিলাম, সেই জন্য অঞ্জলি দিলাম এখানে দিয়ে। এখন প্রসাদ নিব, নেওয়ার পরে ভাবছি হাজবেন্ড বাচ্চা ছোট বোন আছে, ওকে সবাই একটু জগন্নাথ হলে যাবো। উনি তো বিদ্যার দেবী, তাই এটা তো সবাই জানে। তো সবাই আসে, বই টই নিয়ে আসে সবাই, তো মার কাছে প্রার্থনা করে, এই আর কি। সবার পড়াশোনা যেহেতু ভালো হয় এর জন্য আসে। সরস্বতী পূজার বার্তা হচ্ছে সরস্বতী দেবী তো বিদ্যার দেবী, সবাই শিক্ষিত হোক, সবার ভিতরে সুশিক্ষা আসুক। সরস্বতী মা তো আমাদের বিদ্যার দেবী, আমাদের জ্ঞান বুদ্ধি সবকিছু দেবী মা সরস্বতী। তো মা সরস্বতীর কাছে আমাদের একটাই কামনা যে মা সরস্বতী যেন আমাদের সবার মঙ্গল করেন আর জ্ঞানের আলোয় সবাইকে আলোকিত করেন।